উনি 14/7/24 এবং 15/7/24 যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সহ 3টি যে স্ট্যাটাস দিয়েছিল, এ বিষয়ে সজীব আহমেদ জয়ের জ্ঞাতসারে নাকি এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল। আমি আদালতের সামনে প্রশ্ন রেজ করেছি যে ফেসবুকে স্ট্যাটাস দিলে জুনায়েদ আহমেদ পলক কখনোই সজীব আহমেদ জয়কে ট্যাগ করেন নাই এবং সজীব আহমেদ জয়ও পলক সাহেবের কোনো স্ট্যাটাসে লাইক কমেন্ট কোনো কিছু করেন নাই। তাছাড়াও আমি আরেকটি বিষয় বলেছি যে সজীব আহমেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, উনি আইসিটি মিনিস্ট্রির কোনো উপদেষ্টা ছিলেন না এবং এই সংক্রান্ত কোনো নিয়োগপত্র নাই। যে 3টি গ্যাজেট যে দাখিল করা হয়েছে চার্জের সাথে, সে বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে উনি একজন অবৈতনিক উপদেষ্টা, প্রতিদিনের কাজকর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। উনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি ভূমিকা পালন করেছেন। যে প্রতিদিনের কী ধরনের কাজকর্ম বাংলাদেশের সরকার গ্রহণ করবে, এর সাথে সজীব আহমেদ জয়ের কোনো সম্পর্ক ছিল না। মোরওভার সে কোনো ধরনের নির্দেশ বা আদেশ দিয়েছেন, এই ধরনের কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপন করতে পারেন নাই। আমি আগেও বলেছি যে জনাব সালমান এফ রহমানের সাথে 23/7/2024 তারিখে জুনায়েদ আহমেদ পলক সাহেবের যে টেলিফোনে যে কথাবার্তা হয়েছিল, তার উপর বেস করে তাকে আসামি করা হয়েছে। আদালতও জানতে চেয়েছে যে এই স্ট্যাটাসের সাথে সজীব আহমেদ জয়ের কি সম্পর্ক আছে। তারপরেও আমি আরেকটি বিষয় উত্থাপন করেছি বিজ্ঞ আদালতে, যেহেতু সজীব আহমেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে তার ফিরে আসার সম্ভাবনা আছে, তার এই চরিত্রকে কালিমালিপ্ত করার জন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। এই কথিত ঘটনার সাথে, ইন্টারনেট পরিষেবা বন্ধের সাথে বা ফেসবুক স্ট্যাটাসের সাথে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং সে যে কারোর সাথে কথাবার্তা বলেছে বাংলাদেশের এই 5ই আগস্টের পূর্বে কোনো ধরনের বিবৃতি বা টেলিফোনে কারোর সাথে কথাবার্তা, এ ধরনের কোনো এভিডেন্স প্রসিকিউশন থেকে উপস্থাপন করতে পারেন নাই। আমরা যেটা জেনেছি, আদালত বলেছেন যে সজীব আহমেদ জয় তাহলে কি কাজ করতেন, আমি আমার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। উনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সময়ে সময়ে প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন, কিন্তু দৈনন্দিন মন্ত্রণালয়ের কাজকর্মের ব্যাপারে তার কোনো নির্দেশনা ছিল না। সে এই যে ইন্টারনেট পরিষেবা বন্ধের ব্যাপারে আমি তাকে এই মামলা থেকে, যেহেতু গ্রাউন্ডলেস তার বিরুদ্ধে চার্জ গঠন করার মতো কোনো উপাদান বিদ্যমান নাই, আমি এই মামলা থেকে তাকে অব্যাহতি চেয়েছি। মোহাম্মদ মঞ্জুর আলম।